হাই মাই ডিয়ার স্টুডেন্ট, এসে ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নবম শ্রেণীর একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। লাইফ সায়েন্স, জীবন বিজ্ঞান। আজকে সাজেশন নিয়ে এসেছি তোমাদের বার্ষিক ফাইনাল পরীক্ষার জন্য। দেখো, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন নিয়ে এসেছি। তোমরা এই কোশ্চেনগুলো পড়বে এবং দেখবে পরীক্ষায় হুবহু কমন পেয়ে গেছো এবং অনেক নাম্বার ক্যারি করতে পারবে। চলো আমরা অধ্যায়ে চলে যাই। প্রথমকার অধ্যায় বলছে জীবন ও তার বৈচিত্র্য। দেখো, জীবনের তার বৈচিত্র্য। 1 নম্বর কোশ্চেন, জীবনের প্রধান 3টি বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর কোশ্চেন, কোয়াসার্ভেট ও মাইক্রোস্ফিয়ার প্রবক্তা কে কে, মানে কোয়াসার্ভেটের প্রবক্তা কে, মাইক্রোস্ফিয়ারের প্রবক্তা কে। 3 নম্বর, উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যার জনক কে, উদ্ভিদবিদ্যার জনক কে, প্রাণীবিদ্যার জনক কে। 4 নম্বর, জীববিদ্যা শব্দটি প্রথম কে ব্যবহার করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 5 নম্বর, আধুনিক জীববিদ্যা প্রয়োগ লেখো চিকিৎসা বিজ্ঞান ও কৃষিক্ষেত্রে মেনলি। 6 নম্বর, ট্যাক্সোনমি শব্দটিকে সর্বপ্রথম ব্যবহার করেন। 7 নম্বর, ট্যাক্সোনমির কথার অর্থ বা ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়। 8, ট্যাক্সোনমির উপাদান ও গুরুত্ব লেখো। হায়ারার্কির কয়টি ধাপ, প্রথম ও শেষ ধাপের নাম লেখো। 10 নম্বর কোশ্চেন, দ্বিপদ নামকরণের জনক কাকে বলা হয়, দ্বিপদ নামকরণের নিয়মাবলী লেখো। 12 নম্বর কোশ্চেন, 5 রাজ্যের শ্রেণী বিভাগ জনক কাকে বলা হয়। 13 নম্বর কোশ্চেন, ব্যক্তিবীজ গুরুত্ববীজের পার্থক্য বা কোশ্চেন দিতে পারে একবীজপত্রী বা দ্বিবীজপত্রী। 14 নম্বর, কোন বর্গের উদ্ভিদকে উদ্ভিদ জগতের বা কোন বর্গকে উদ্ভিদ জগতের উভচর বলা হয়। 15 নম্বর কোশ্চেন কী বলছে, সিলম কোন পর্বে প্রাণীতে দেখা যায়। 16 নম্বর, নেফ্রিডিয়া কোন পর্বে প্রাণীর রেচনাঙ্গ। 17 নম্বর কোশ্চেন, আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য লেখো। 18 নম্বর কোশ্চেন, নালীপদ কোন পর্বের প্রাণীর গমনাঙ্গ। 19 নম্বর কোশ্চেন, অস্ট্রিকথিস আর কন্ডিস্থিস এর পার্থক্য উদাহরণসহ। 20 নম্বর কোশ্চেন, বহিঃ কর্ণছত্র কোন প্রাণী দেখা যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 21 নম্বর, কোন পর্বের প্রাণীর অবসারণের ছিদ্র আড়াআড়ি। 21 নম্বর কোশ্চেন, অগ্রপদ ডানা রূপান্তরিত হয়েছে কোন পর্বের প্রাণীর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 22 নম্বর, স্তন্যপায়ী এবং পক্ষী পর্বের প্রাণীর বৈশিষ্ট্য লেখো। এটা হলো 1 নম্বর চ্যাপ্টার কোশ্চেন। চলো 2 নম্বর চ্যাপ্টার। দেখো 2 নম্বর চ্যাপ্টার, এটা 2 নম্বর চ্যাপ্টার কি বলছে, চ্যাপ্টার নাম যে জীবন সংগঠনের স্তর। প্রথম কোশ্চেন কি বলছে যে জীবদেহ গঠনে জৈব অজৈব উপাদানের ভূমিকা লেখো। 2 নম্বর কোশ্চেন, প্রোটিনের এককের নাম, অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের উদাহরণ দাও। 3 নম্বর, নিউক্লিওটাইড কি, এতে কয় প্রকার বেস ও কী কী থাকে। 4 নম্বর কোশ্চেন কি বলছে, ডিএনএ বা আরএনএ গঠন করতে কার্যগত পার্থক্য, তোমার গঠন করতে একটা দিতে হবে, কার্যগত পার্থক্য একটা দিতে হবে। কোলেস্ট্রল কি, এর ক্ষতিকর প্রভাব। 6 নম্বর কোশ্চেন, কোষের এনার্জি কারেন্সি কাকে বলা হয় এবং কেন। 7 নম্বর কোশ্চেন, ভিটামিন কি খাদ্য, উত্তর সাপেক্ষে যুক্তি দাও। 8 নম্বর কোশ্চেন, ভিটামিন কয় প্রকার কী কী, ভিটামিন নামকরণ কে করে। 9 নম্বর কোশ্চেন, প্রোভিটামিন এবং অ্যান্টিভিটামিন বলতে কী বুঝো, উদাহরণ দাও। 10 নম্বর কোশ্চেন, জলের দ্রবণীয় ভিটামিন নাম, দেহ গঠনের ভূমিকা এবং তাদের অভাবজনিত রোগ। ফ্যাটি দ্রবণীয় ভিটামিনের নাম, দেহ গঠনের ভূমিকা এবং তাদের অভাবজনিত রোগ। 12 নম্বর কোশ্চেন কী বলছে, ভিটামিন এ, সি, ডি, ই এবং কে এর রাসায়নিক নাম, রেটিনাল, ক্যালসিফেরল, টোকোফেরল। এই 13, কোষপ্রাচীরের কাজ লেখো এবং কোষ পর্দার কাজ লেখো। কোষপ্রাচীরের কাজও দেয় অনেক সময়, আবার কোষ পর্দারও কাজ দেয়। 14 নম্বর কী বলছে, কোষের সাইটোপ্লাজম কাকে বলে, কাজ লেখো। 15 নম্বর কোশ্চেন, একটি আদর্শ নিউক্লিয়াসের বিভিন্ন অংশ সহ চিত্র অঙ্কন করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 16 নম্বর কোশ্চেন, কোষের মস্তিষ্ক বা প্রাণকেন্দ্র কাকে বলে। 17 নম্বর কোশ্চেন, কোষের শক্তিকর কোন অঙ্গাণুকে বলা হয় এবং কেন। 18 নম্বর কোশ্চেন, প্লাস্টিডের এর প্রকারভেদ সহ কাজ লেখো। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে প্লাস্টিড কয় প্রকার এবং প্রত্যেক প্রকারের উদাহরণ সহ কাজ লিখতে হবে। 19 নম্বর কোশ্চেন, কোন কোষীয় অঙ্গাণুকে আত্মঘাতী তলে বা সুইসাইড ব্যাগ বলা হয় এবং কেন। তাছাড়া প্রাণীদের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি এবং পৌষ্টিক গ্রন্থির নাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন।
20 নম্বর কোশ্চেন প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী কোষীয় অঙ্গাণুর নাম লেখো। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য লেখো। পরীক্ষা দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। প্রোক্যারিওটিক অর্থাৎ আদি কোষ আর আদর্শ কোষ, উন্নত অনুন্নত একই কথা। 22 নম্বর জাইলাম ফুলামের পার্থক্য লেখো। 23 নম্বর প্রাণীস্নায়ু ও যোগ্যরা কাজ লেখো। এইগুলো হলো 2 নম্বর অধ্যায়ের। এবার আমরা 3 নম্বর অধ্যায়ে চলে যাব। 3 নম্বর একটা বড় চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছি, দিয়ে তোমাদেরকে বলবো। দেখো জৈবনিক প্রক্রিয়া 3 নম্বর, এই 3 নম্বর চ্যাপ্টার বা অধ্যায়ের প্রথম কোশ্চেন কী বলছে, প্রথম কোন বিজ্ঞানে ফটোসিনথেসিস কথাটি প্রচলন করেন। 2 নম্বর কোশ্চেন সালোকসংশ্লেষের সংজ্ঞা দাও। এই প্রক্রিয়াটি ব্যবহৃত কাঁচামালের নাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সালোকসংশ্লেষের প্রধান স্থানের নাম ও সালোকসংশ্লেষের অঙ্গারের নাম ও সালোকসংশ্লেষের সমীকরণটি লেখো। পরীক্ষা দিবি মাস্ট এই কোশ্চেনটা। 4 নম্বর সালোকসংশ্লেষের প্রধান উপাদানের নাম লেখো। 5 নম্বর সালোকসংশ্লেষের কার্বন ডাইঅক্সাইড জলের ভূমিকা। 6 নম্বর সালোকসংশ্লেষের কার্য বর্ণালী কী কী বর্ণালীতে সালোকসংশ্লেষ সব থেকে ভালো হয়। 7 নম্বর ফটোফসফোরাইলেশন কাকে বলে, একে জেড প্রকল্প কে কেন আখ্যা দিয়েছেন। 8 নম্বর আলোক সম্বন্ধে কত মধ্যে পার্থক্য। 9 সালোকসংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন বা বিক্রিয়া। 10 নম্বর সালোকসংশ্লেষকে অঙ্গ আত্মীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। 11 নম্বর কোশ্চেন সালোকসংশ্লেষের তাৎপর্য লেখো। 12 নম্বর কোশ্চেন উদ্ভিদে অপরিহার্য খনিজ পদার্থের ভূমিকা লেখো। 13 নম্বর বাষ্পমোচন বাষ্পীভবনের পার্থক্য লেখো। 14 নম্বর বাষ্পমোচনের প্রধান স্থান লেখো। 15 নম্বর বাষ্পমোচনের প্রয়োজনীয় শর্তাবলীগুলি লেখো। 16 নম্বর কোশ্চেন কোন বিজ্ঞানী কেন বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলেছেন, কেন কার্ডিস। 17 বাষ্পমোচন তাৎপর্য লেখো। 18 নম্বর কোশ্চেন রসের স্রোত কীভাবে ঘটে ব্যাখ্যা করো। 19 নম্বর কোশ্চেন বলছে ব্যাপন ও অভিস্রাবনের পার্থক্য লেখো। 20 নম্বর বলেছে শূন্যস্থান ড্যাশ যা বাহিকার জলস্তম্ভটি অবিচ্ছিন্ন থাকে। তারপরে যে নেক্সট টপিক 3 নম্বর চ্যাপ্টার, সেটা হলো দেখো শ্বসন রেসপিরেশন। 1 নম্বর কোয়েশ্চেন কি, বিভিন্ন পার্টে কোয়েশ্চেন দিয়েছি। শ্বসনের সংজ্ঞা দেওয়া বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর উদ্ভিদের শ্বাসের নাম লেখো এবং প্রক্রিয়া ব্যাখ্যা করো। 3 নম্বর নিম্নলিখিত শ্বাসঙ্গগুলো কোন প্রাণী দেখা যায় তা লেখো। ফুলকা, শ্বাসনালী, দেহতল, ফুসফুস, মানে এগুলো কোন কোন প্রাণী কোনটা শ্বাসঙ্গ। 4 নম্বর অতিরিক্ত শ্বাসযন্ত্র প্রয়োজনীয়তা লেখো। 5 মধ্যস্থতা বা ডায়াফ্রামকে কাজ লেখো। 6 নম্বর কোয়েশ্চেন ধূমপানের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকার ব্যাখ্যা করো। 7 শোষণ ও দহনের মধ্যে পার্থক্য লেখো। 8 কোষীয় শোষণ কয় প্রকার ও কী কী, সবাদ শোষণ অবাধ শোষণের পার্থক্য লেখো। 9 নম্বর সকল শোষণের সাধারণ পর্যায়ের নাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, গ্লাইকোলাইসিস। 10 সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব লেখো। 11 নম্বর গ্লাইকোলাইসিস বা কেপস চক্রের ছকের সাহায্যে দেখাও। 12 নম্বর একটি স্তম্ভ মেলা দেখেছি, বাম দিকে ভিটামিন দিয়েছি আর ডান দিকে রোগ। দেখো ADEKBC, আর এদিকে দেখো রক্তক্ষরণ, ভেরি ভেরি রক্তাল্পতা, রাতকানা, বন্ধাত্মতা, স্কারবি, রিকেট। 13 নম্বর কোয়েশ্চেন কাইল ও কায়েমের মধ্যে পার্থক্য। 14 নম্বর কোয়েশ্চেন প্রাণী পুষ্টির পর্যায়গুলি ব্যাখ্যা করো। তারপর 15 নম্বর হলোফাইটিক ও হলোজাইক পুষ্টির পার্থক্য। 16 নম্বর কোয়েশ্চেন স্থায়ী মানুষের দন্ত সংকেত ও মোলার দাঁতের সংখ্যা লেখো। 17 নম্বর বিভাগ কাকে উপচিত ও অপচিত বিভাগের পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিভাগ থেকে পড়বি কোয়েশ্চেন। 18 নম্বর কোয়েশ্চেন বিভাগের তাৎপর্য লেখো। 19 নম্বর কোয়েশ্চেন BMR কি, মহিলাদের তুলনায় পুরুষদের BMR কেন বেশি হয়। 20 নম্বর 3 প্রকার খাদ্যের মধ্যে কোন খাদ্য থেকে বেশি শক্তি পাওয়া যায়। তারপর 3 নম্বর চ্যাপ্টার যে টপিক সেটা হলো সংবহন। দেখো শিরা ও ধমনীর পার্থক্য লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, শিরা ও ধমনীর পার্থক্য। 2 নম্বর কোয়েশ্চেন কোন শিরার মাধ্যমে বিশুদ্ধ রক্ত ও কোন ধমনীর মাধ্যমে অবিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়। বিশুদ্ধ মানে অক্সিজেনযুক্ত, অবিশুদ্ধ মানে কার্বন ডাইঅক্সাইডযুক্ত। 3 নম্বর রক্ত তরল বলা হয় কেন, রক্তের কাজ লেখো। 4 নম্বর CFC সেরব্রোস্পাইনাল ফ্লুইডের কাজ লেখো, লসিকার কাজ কি।
5 নম্বর রক্তকণিকা কয় প্রকার, কী কী প্রত্যেক কণিকার কাজ লিখতে হবে। 6 নম্বর এবিএ পদ্ধতি কাকে বলে, পদ্ধতির জনক কাকে বলে। 7 নম্বর মানবদেহে প্রথম কে পর্যবেক্ষণ করেন রক্ত চলাচল বিষয়টি। 8 নম্বর কোন রক্তের গ্রুপকে সার্বিক দাতা সার্বিক গ্রহিতা বলা হয়। 9 নম্বর রক্তচন্দ্র পদ্ধতি ব্যাখ্যা করে রেখাচিত্র সহ এবং তাৎপর্য লেখো। 10 নম্বর দ্বিপত্র ত্রিপত্র কবাডিকে অবস্থান কাজ লিখতে হবে। 11 নম্বর কোশ্চেন হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে দ্বিপত্র ত্রিপত্র এবং ফুসফুসীয় শিরা ধমনির গুলি দেখাতে হবে চিত্রে, এবার একদিকে দেখাবে। তারপর রেচনের সংজ্ঞা লেখো, রেচনের গুরুত্ব লেখো। রেচনটা খুব সোজা আছে, পড়লেই পারা যাবে। 2 নম্বর কোশ্চেন উদ্ভিদ রেচন পদ্ধতি ব্যাখ্যা করো। 3 নম্বর নাইট্রোজেনযুক্ত উপকারের গুরুত্ব লেখো, কোনগুলো, কুইনাইন, ডার্টিলিন, রেসারপিন, নিকোটিন। 4 নাইট্রোজেনবিহীন রেচন পদার্থের উৎস গুরুত্ব লেখো, রজন, তরক্ষীর। 5 ড্যাশ কার্বনযুক্ত রেচন পদার্থ, ট্যানিন। 6 নেফ্রনের চিত্রাঙ্কন করো এবং গর্ভরাস হেনলে লুপ সংগ্রহ নালী দেখাও। 7 নম্বর মানব দেহে অতিরিক্ত রেচন অঙ্গ হিসাবে ফুসফুস এবং ত্বকের ভূমিকা লেখো। এবার আমাদের 4 নম্বর এবং 5 নম্বর অধ্যায় থেকে কোশ্চেন দেখো। জীববিদ্যা মানব করলাম 4 নম্বর অধ্যায়। 1 নম্বর কী বলছে, অ্যান্টিজেন অ্যান্টিবডির সংজ্ঞা দাও, পার্থক্য লেখো। আদর্শ অ্যান্টিবডির চিত্র অঙ্কন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নম্বর অনক্রমিত কাকে বলে, অনক্রমিত কয় প্রকার, কী কী। 4 নম্বর রসভিত্তিক কোষভিত্তিক অনক্রমিত পার্থক্য। 5 নম্বর টিকাকরণের সাহায্যে নির্মূল করা হয়েছে এমন 2টি রোগের নাম। 6 নম্বর টিকাকরণের গুরুত্ব লেখো, প্যাথোজেন কী। 7 নম্বর ধৌতকরণের উপাদান লেখো, এই ধৌতকরণের গুরুত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এই চ্যাপ্টার সোজা আছে। 8 নম্বর মানব কল্যাণের জীবাণুর ভূমিকা বিশেষ করে যেটা মাইক্রো হয়েছে কৃষিতে। 5 নম্বর পরিবেশ ও তার সম্পাদ, লাস্ট চ্যাপ্টার। দ্য কমিউনিটি স্তর কাকে বলে, আন্তঃসম্পর্কগুলি বা আন্তঃক্রিয়াগুলি ব্যাখ্যা করো। 2 নম্বর কোশ্চেন একটি বাস্তুতন্ত্রের সচিত্র এঁকে ব্যাখ্যা করে পুকুর বা বনের। 3 নম্বর কোশ্চেন বাস্তুতন্ত্রের কার্যগত বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর কথা বাস্তুতন্ত্র শক্তি পাবার বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর লিন্ডাম্যানের 10% ও 10% সূত্র লেখো। 6 নম্বর প্রাগত সম্পদ ও তাদের স্থিতিশীলতা সংরক্ষণ সম্পর্কে লেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে, এটা পড়বে পরীক্ষায়। 7 নম্বর উদ্যানবিদ্যা বা কেস স্টাডি, যে কোনো একটা সম্পর্কে তোমাকে লিখতে হবে বা লিখতে দেবে। এগুলো হলো জীবনবিজ্ঞান সাজেশন, তোমরা পড়বে, দেখে পরীক্ষায় হুবহু কমন পেয়ে গেছো এবং উত্তর রেডি করবে। উত্তর যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমি তোমাদের নেক্সট ভিডিওতে উত্তর সম্পর্কে আলোচনা করে দেবো। আজকে এই পর্যন্ত। আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে